হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি শনিবারের যেহেতু রান্না নিরামিষ, তবে আমি আজকে নিরামিষ কিন্তু অন্য রান্না করবো। এই যে নিয়ে নিয়েছি সব সবজি টবজি জোগাড় করে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, চিনি নুন মাখিয়ে নেবো। বেগুনের মধ্যে কিন্তু একটু নুন চিনি মাখালে ওটার মধ্যে অনেকক্ষণ একটু মাখিয়ে রাখলে ক্রাঞ্চি হয়। নিয়ে নিচ্ছি চাকচাক করে আলু কুমড়ো, আর ওদিকে ওই ঘ্যাটের জন্য বেগুন আর কুমড়ো, পটল আমি পরে পরে পটল আর ঝিঙেও আমি কেটেছি, কিন্তু বের করিনি। আমার রান্নাঘরটা ছোট জানেন, তার জন্য আমি কি করেছি ওই সব সবজি একবারে বের করিনি। যে বেগুন ভাজা, ওই ভাজাগুলো হয়ে গেলে তখন এই দুটো তিনটে বাসনের জিনিস একটা বাসনে চলে যাবে, বুঝতেই পারছেন। নিরামিষ দিনের রান্না আমি আজকে ডালিয়ার খিচুড়ি এবং তার সাথে যে আনুষঙ্গিক যে পদগুলো থাকে খেতে, খিচুড়ি খেতে, সেই জিনিসগুলো করব এবং আপনাদের সাথে দেখাবো। দেখুন কী সুন্দর বেগুন ভাজার রঙগুলো এসছে, আর এটা কিন্তু ক্রাঞ্চিও থাকবে অন্তত 3-4 ঘন্টা। এই মানে আমি আমার বেগুন ভাজা বেশ মানে শীতকালের বেগুনে বেশি হয়, কিন্তু গরমকালের বেগুনও হবে। একটু মানে আর চিনিটা কিন্তু একটু মানে বেশি করে দিতে হবে, কারণ চিনিটা আবার যে পুরো বেগুনটার মধ্যেই চলে যাচ্ছে তা নয়, বেশ খানিকটা কিন্তু জল কিন্তু বেরিয়েই যায় চিনি নুনের, সেইটা ফেলে দিয়ে বসাতে হবে। আর না হলে তো হাতে আমার মতন হাতে হাত হাত পুড়ে যায়, পুড়ে যায়, অসাবধানতার বসে প্রচুর আমার আঙ্গুল হাতে মানে প্রচুর পড়ে। যাই হোক, এবার আমি ওই চাক করে আলু আর পাতলা করে স্লাইস করে কাটা কুমড়ো এই দুটো একসাথেই দিয়ে দিয়েছি, কারণ তেল যেহেতু অনেকটা আছে। একবারে পরিমাণ মতোটা আমি তেল নিয়ে নিয়েছি। এখানে ভাজার পরে যতটা তেল অবশেষ থাকবে সেইটা দিয়ে আমি তো ঘ্যাটটা করবো, কারণ ঘ্যাটটাও আমি ভেজে ভেজেই তো করি, আমার একটু তেলটা লাগে, কিন্তু রান্না করার সময় যখন সম্বাদ দেবো সেই সময় কিন্তু অল্প তেলেই দেখবেন আপনার 1 চামচ কি বড় জোর 2 চামচ তেলেই কিন্তু আমি পুরো ঘ্যাটটা রান্না করি, যেহেতু সবজিটা আমি ভেজে নিই। আচ্ছা, কে কোথা থেকে দেখছো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব করছো তারা মাঝে মাঝে কিন্তু মনে হয় চলে যাও। এটা কিন্তু মানে একজন ইউটিউবারের কাছে, মানে নতুন ইউটিউবারের কাছে, যাদের নাকি 1000 লাখ সাবস্ক্রাইবার, তারা তো বুঝতেও পারে না, কিন্তু আমার তো হাতে গোনা যাচ্ছে, তাই জন্য আমার খুব কষ্ট হয় যে কেউ চলে গেলে। এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, তারপর যদি একটা করে সাবস্ক্রাইব কেটে যায় সাবস্ক্রাইবার, তখন তো একটু কষ্ট হবেই। সেটা আপনারা যারা আমার মতন ছোটোখাটো তাদেরও সেটা আপনারা বুঝতে পারেন। আর ছোট থেকে তো বড় হয়, যারা বড় হয়েছেন তাদেরও সেই অনুভূতিটা আছে। কাজে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন না, তাও ভালো, কারণ একটু আনন্দ দিলেন তারপর অনেকখানি দুঃখ সেখানে সত্যি। মানে আর একটা কি বলুন তো, ছোটরা যেইটা কাজটা করে তারা যেটা মানে কি বলবো, খেলার ছলে করে, সেটাই আমি কিন্তু খেলার ছলে করছি না, আমি তো এটাতে একটা মানে কাজ হিসেবে করছি। এই কাজটা কেন করছি আগে একবার বলেছি, আবারও বলছি, কারণ এই বয়সে আমার এই ফোন টোন নিয়ে আসার কথা ছিল না, এরকম ইউটিউবের চ্যানেল এসব খোলার কথা ছিল না, কিন্তু আমি তবুও এসেছি। তার কারণ হচ্ছে মানে যারা আমাকে এই 6 মাস আগে অবধি যারা চিনতো তারা জানে যে আমি এইসবে পক্ষপাতিত্ব ছিলাম না, কিন্তু আমার একটা জিনিস দেখে একবার একটা ঘটনা বলবো, আপনাদের সাথে শেয়ার করবো, এতটা খারাপ লেগেছিল, যার জন্য আমি এখানে এসেছি। এইভাবে ভিডিও করে ইউটিউব থেকে যদি কিছু টাকা আমি কোনো সময় মানে রোজগার আমার হয়, তো অবশ্যই আমি সেখানে কিছু ব্যয় করব। তো আমি তো চাকরি করি না, বর চাকরি করে, বর তার সাধ্য মতো দেয়। এবার বুঝতেই পারেন একটা সংসার চালানো, তারপরে বয়স্ক মানুষ আছে তার বাড়িতে, আমাদের 3 জনেরই প্রচুর ওষুধ লাগে, তার জন্য মানে আমার বরের আর আমার শাশুড়ি, সেগুলোরও তো একটা খরচ থাকে জানেনই আপনারা। যাই হোক, এবার এগুলোকে সব কুমড়ো আলু পটল সমস্ত ভাগে ভাগে আমি ভেজে নিয়েছি। আচ্ছা, এবার যেহেতু পটলটা পরে কেটেছি সেটা আর ভাগে করতে পারিনি, একবারে দিয়েছি। আর ঝিঙেটা ভাজিনি, ঝিঙেটা কেটে একেবারে সম্বারের মধ্যেই দিয়ে দেবো। দেখেছেন 2 চামচের বেশি কিন্তু তেল নেই। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি 5 ফোড়ন, আর
কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়েছি। এটাই হলো এই তরকারির মশলা। আর কিন্তু কোনো মশলা যাবে না, শুধু হলুদ আর নুন স্বাদ মতো যাবে। তবে সাবধানে দিতে হবে, যেহেতু ভাজাগুলোর মধ্যে আমি হলুদ নুন দিয়েই ভেজেছি। এমনি এমনি যে আমি ভাজা খাই পটল আলু বেগুন, তাতে কিন্তু আমি হলুদ দিই না, কিন্তু তরকারিতে যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো কিন্তু আমি হলুদ নুন দিয়েই ভাজি, তাহলে কালারটা খুব সুন্দর হয়। আগে তো লোকের কালার মানে দেখবে, যে কোনো লোকই আগে দেখবে যে তরকারিটা কীরকম, তারপর তো খাবে। আর এরকম রসিয়ে কষিয়ে সুন্দর করে সময় নিয়ে যদি করা যায়, যে কোনো রান্নাই কিন্তু সুস্বাদু হতে বাধ্য। এই যে ঝিঙেটা কেটে ফেলেছি, দুখানা ঝিঙে কেটে দিয়ে দিলাম। আমার রান্নাঘর ভীষণ ছোট, মানে দেখলে আপনাদের হয়তো হাসিই পাবে। যাই হোক, এবার আমি এরকমভাবে কেটে টেটে, যেন ফ্ল্যাট বাড়ির থেকেও ছোটো রান্নাঘর, তাহলে বুঝতেই পাচ্ছেন। বাকি অন্যান্য ঘর যতটা বেশি বড় রান্নাঘর, সেই তুলনায় মানে একদম ক্ষুদ্র। এবার ঝিঙেটার থেকে যেহেতু জল বেরোয়, তার জন্য আমি ঝিঙেটাকেও এরকমভাবে হালকা হাতে এটাকে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন আর জল নেই। এবার আমি আগের থেকে সেদ্ধ করা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। আচ্ছা, পুঁই শাকটা যখন আপনারা প্রেশার কুকারে দেবেন, পুঁই শাকটা তো ভালো করে কেটে ধুয়ে নিতেই হবে, অবশ্যই পাতাগুলো একটা একটা করে ধুয়ে নিতেই হবে। এছাড়াও এটার মধ্যে কিন্তু সামান্য একটু নুন আর অল্প একটু চিনি দেবেন। আমি প্রথমে পুঁই শাকের ডাঁটাগুলো শুধু দিয়েছি, দিয়ে একটা সিটি বাড়িয়ে নিয়ে একটা সিটি দিয়ে দিয়েছি। তারপর আমি এই পাতাগুলো আবার ধুয়ে আবার দিয়েছি, তখন আমি এটার মধ্যে চিনি দিয়েছি, দিয়ে মানে সামান্য অল্প হালকা চিনি। তারপর ওই জলটা কিন্তু আমি ফেলে দেবো, ওই জলটা কিন্তু আমি এখানে অ্যাড করব না, জল ঝরিয়েই দিচ্ছি। তরকারিটা আর খুব বেশি মজবে না, কেন যেহেতু সব কিছু ভাজাভাজি করা আছে এবং পুঁই শাকটা সেদ্ধ করা আছে, না হলে তো কড়াইতে দেওয়ার জায়গা থাকে না, পরে নাড়তে নাড়তে দেখা যাবে অর্ধেক কড়াই হয়ে গেছে। আর এটা যেহেতু এখনই অর্ধেক কড়াই, তাই খুব বেশি টানবে না। আপনারাও নিশ্চয়ই এরকমভাবে ঘ্যাট তৈরি করেন খিচুড়ির সাথে খেতে। ডালিয়ার খিচুড়ি খেতে খুবই সুন্দর, তার কারণ এটা আবার একটু ফুলকপি ছোটো ছোটো করে কেটে দিলে, কুমড়ো আমরাও দিই, কুমড়ো ছোটো ছোটো করে কেটে দিলে খুবই ভালো লাগে। আর পাশাপাশি এই ঘ্যাটটার মধ্যে যদি রাঙা আলু বাড়িতে থাকে, রাঙা আলুও দিতে পারেন। আর আমি দিলাম ঝিঙা পটল যা যা ছিল দিলাম। আর যেহেতু পুঁই শাক দিয়েছি আর বরবটি দিলাম না, এবার যদি মূলোর ঘ্যাট করতাম তাহলে কিন্তু অবশ্যই বরবটিও যেত। এই যে 1 চামচ কিন্তু চিনি দিতে হবে, কারণ এই ঘ্যাট কিন্তু এই মিষ্টি ছাড়া ঘ্যাট কারোরই পছন্দ হবে না। আর যিনি একেবারেই মানে চিনির ধারে কাছে যান না, হেলথ কনসাস বা সুগারের মানুষটা আবার বেশি মিষ্টিটা খেতে এবার একটু পছন্দও করে, যে যেহেতু মিষ্টি পায় না, তার জন্য যেদিন তরকারিতে মিষ্টি দেওয়া হয় সেদিন দেখা যায় যে তারা কিন্তু দ্বিতীয়বারও চাইছে তরকারিটা। এটা কিন্তু আমার বাড়ির ক্ষেত্রে বললাম যে তা নয়, আমি অনুষ্ঠান বাড়িতেও দেখেছি। কারণ অনুষ্ঠান বাড়িতে তো আর চিনি ছাড়া হয় না, সবেতেই চিনি দেওয়া থাকে, ঘি ডালডা যা পারে তাই দেয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তখন কিন্তু ওটাকে একটু রিপিট চায়। হয়ে এসছে, এবার এটাকে কম আঁচে আস্তে আস্তে করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম যেটাকে বলে সেটা দিয়ে তারপর তরকারিটাকে নামিয়েছি। এবার চলে যাচ্ছি ডালিয়ার খিচুড়িতে। শুকনো কড়াইতে আগে আমি ডালিয়াটা খানিকটা ভেজে নেব, ভেজে তুলে রাখবো, একটু মানে জাস্ট নাড়াচাড়া, সুজির মতন নয় কিন্তু, শুধু নাড়াচাড়া করে। আর মুগ ডালটাকেও হালকা করে নাড়াচাড়া করে করে নেব। এবার এই ডালটা যেটা ভাজা হলো সেটাকে আমি ধুয়ে নেব। আর ওটা ডালিয়াটাও কিন্তু ধুয়ে নেব, কেননা এইসব জিনিসে ডালিয়াতে এতটা থাকে না, কিন্তু ডাল কিন্তু মুগ ডাল, গোবিন্দভোগ, আতপ চাল, মসুর ডালে এত মানে কীটনাশক পাউডার দেওয়া থাকে, যেটা আর কি স্বাস্থ্যের পক্ষে তো হানিকর, স্কিনের পক্ষেও কিন্তু হানিকর। যাই হোক, এই যে
আমি জলটাকে বসিয়ে দিলাম, কেননা খিচুড়ির জন্য। তো ডালিয়ার খিচুড়ি হতে কিন্তু সময় খুব কম লাগে, আর জলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। মানে এমনি চালেরটা যেরকম একটু বেশি লাগে, এটা কমে। যেরকম আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি। এমনি রানিং ট্যাপ কল তো নেই আমাদের ওই পাম্পের, আমরা নিচে একতলাতে আছে, কিন্তু আমরা গিয়ে ওখানে যাওয়াই হয় না। এখন জল ওই ট্যাপ কল থেকে আসবে কি না তাও জানি না। ডালটাকে দিলাম, কারণ ডালিয়াটা খুব বেশি সময় লাগবে না। এবার এই যে ডালিয়াটাকেও ভিজিয়ে রাখলাম সবার আগে ভেজে, সেই জলটাকে ফেলে দিয়ে আমি ওটাকে দিয়ে দেবো। আচ্ছা, এখানে ডালটার মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে বসিয়ে দিলাম। আর এই পাশের কড়াইতে আমি একটুখানি প্রথমে সর্ষের তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম, তারপর দিলাম 3টে শুকনো লঙ্কা টুকরো করে, মানে একটুখানি আবার রেখেছি, কেন 3টে কোনো জিনিস যেহেতু দেওয়া হয় না তার জন্য। এবার 5 ফোড়ন, এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, যেটাকে একটা পেস্ট করে আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা, একটুখানি সাদা জিরেও দেওয়া হয়েছে আর এর সাথে খিচুড়ির মশলা হিসেবে। আর এখানে সর্ষের তেলে করা হচ্ছে, ঘিতে দিলাম না, কেননা এমনি আর কি দেওয়া হলো না। নাহলে ঘিতে আমি ছোলার ডাল বা খিচুড়ি কিন্তু ডাইরেক্ট ঘিতে সম্বারটা দিই, তাহলে কি লাগেও কম ঘি, আর পুরো মানে ঢাকা খুললে একটা মোমো গন্ধ করে, বেশ সুন্দর লাগে। যাই হোক, আজকে দিচ্ছি না, আজকে একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি। আচ্ছা, এবার খিচুড়িতে যা যা দেন এখানেও কিন্তু সেম তাই যাবে। আদা, জিরের গুঁড়ো, তারপরে হলুদ, এগুলো সমস্তই যাবে। এবার শুকনো লঙ্কার গুঁড়ো চাইলে দিতে পারেন, কিন্তু না দিলেই ভালো হয়। এমনি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলেই ভালো। আর দিয়ে দেবো কেনা গরম মশলা। এবার এটাকে আমি ওই সেদ্ধ ডাল যে বসিয়েছিলাম সেই হাঁড়িটাতে দিয়ে দিলাম। এবার যখন ফুটে আসছে ভালো করে, মানে 40% ডালটা যখন হয়ে যাবে, সেই সময় আমি ওই ডালিয়াটাকে আরও 2-1বার ধুয়ে এখানটায় দিয়ে দেবো। জল যদি বেশি হয়ে যায় তবে হাঁড়ির ঢাকনা দেবেন না। আর একটু টেনে যায় জল, কিন্তু অনেকটা কিন্তু টানে না। এই যে দেখে নিচ্ছি জলের মাপটা যে পাতলাই আছে, কাজে আর জল অ্যাড করতে হবে না, এটা টেনে যাবে, তখনই ঠিক হয়ে যাবে। স্বাদ মতো চিনি আর একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম, যেহেতু ঘিয়ের সম্বাদ দেওয়া হয়নি। এবার আমি সার্ভ করছি, নিজের জন্যই করছি, এটা আমার থালা। সেই বিয়ের পর থেকে আমি এরকম একটা ছোট্ট থালায় খাই, তার কারণ হচ্ছে আমার এরকম ছোটো থালায় খেতে ভালো লাগে। আর তাই বলে খাবার যে কম খাই তা নয়, কিন্তু এরকম ছোটো থালায় খেতে আমার পছন্দ। কেন বলুন তো, এই যে হালকা হয় তো, এবার এটা নিয়ে আমি হয়তো সোফাতে বসে গেলাম, যেমন অনেক সময় কী হয় বাড়িতে একটু লোক আসলে, গেস্ট আসলে, তখন বসার সিটের একটু অসুবিধা হয়। আর এবার সোফার ওখানে বসে, ওখানে একটা টেবিল আছে, কিন্তু সেটা রেখে আমি খেতে পারি না সেখানে, যেহেতু মানে উচ্চতাটা একটু কম হয় ওই টেবিলটার। যাই হোক, আমি ওই এরকমভাবে হাতে নিয়ে খেয়ে নিই। তাহলে কি একজন কমেও গেলাম হিসেবে, চেয়ারে বসার হিসেবে। এই যে দিয়ে দিয়েছি কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পুঁই শাকের তরকারি আর খিচুড়ি। টাটা।